নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সংসারের ছোট ছোট কাজে থাকে অনেক শান্তি। আজ ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ সুন্দর রান্না করলাম। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই কার মাথা জীবনে এমন কিছু কথা আছে বা এমন কিছু বাণী আছে যা শুনলে জীবনে কখনো দুঃখ থাকবে না। ছেলেরা স্কুলে চলে গেছে, সকালের কাজ বাজ পুজো সবটাই হয়ে গেছে, আর চলে এসেছি আমার পছন্দের গাছটাকে একটুখানি ঠিক করে নেব বলে। আসলেই দেখতেই পাচ্ছেন আমি একটা বড় বস্তার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সার মাটি দিয়ে গাছ লাগিয়েছি, কারণ এই সমস্ত গাছগুলো একদম ছোট টবে লাগানো যায় না, আর কি হয় না। তার জন্য একটু বেশি বড় বস্তার মধ্যে বেশ সুন্দরভাবে মাটি করে আমি কিন্তু গাছ লাগিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি লাউ বীজ পাইনি, ওর জন্য আমি কিন্তু কুমড়ো বীজ, বাজার থেকে যে কুমড়ো নিয়ে আসা হয় সেই কুমড়ো বীজই শুকিয়ে লাগিয়েছিলাম। দেখেছি বেশ সুন্দরভাবে কিন্তু গাছ বেরিয়ে গেছে, গাছটা একটু বড়ও হচ্ছে। তবে এই মুহূর্তে আমি সেরকমভাবে আর কি মাচা যেটাকে বলে সেটা তৈরি করতে পারলাম না। মোটামুটি একটুখানি লাইলনের যে দড়িগুলো হয়, সুতোগুলো হয়, সেগুলো ছিল, সেগুলো দিয়ে মোটামুটি একটু মানে আর কি একটা সুন্দরভাবে ওর রাস্তা করে দিলাম যাতে এগিয়ে যেতে পারে গাছটা। এই ছোট ছোট কিছু কাজে আমি কিন্তু অনেকটা শান্তি খুঁজে পাই, আর এই সমস্ত কাজগুলো করতে আমার কিন্তু ভালো লাগে। এই পছন্দের কাজগুলোই যেন অনেকটা শান্তি। তাতে বেলকুনি যতই নোংরা হোক বারবার পরিষ্কার করব, তবু এগুলো করি। এই তো বাইরে কি রোদ না বাবা, এই সময়। হ্যাঁ বৃষ্টি বাবা। আজকে কি নিয়ে এসছো? আজকেও কিছু বাজার এনেছো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। স্নান টান করে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ সেই সকালবেলায় বেটুরা স্কুলে গিয়েছিল, তখন কিন্তু টিফিন রেডি করেছিলাম, তারপরে কিন্তু আমি এখন এলাম। যাই হোক, আমি কিন্তু নিজের জন্য একটুখানি খাবার বানিয়ে নেবো, কারণ খিদে তো পেয়েছে, তাই না? আর এই যে আজকে বেটুদেরকে এই যে সব কিছু দিয়ে, আটা দিয়ে, একটুখানি সুজি দিয়ে, টমেটো পেঁয়াজ কুচি সব দিয়ে আর একটু গোলা রুটির মতো বানিয়ে দিয়েছিলাম আর কি। তো সেই গোলা রুটি আমি আমার জন্য বানিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটা আমি মানে তাড়াহুড়োর সময় বানিয়েছি, আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এর রেসিপিটা আগেও দিয়েছি। আর এটা না একটু বেশি করে মানে 2টো ডিম দিয়ে বা 3টে ডিম দিয়ে যদি বানানো হয়, এটা না মানে সেই মোগলাই পরোটা মানে দেশি মোগলাই যাকে বলে সেরকম খেতে লাগে, ভীষণ ভালো লাগে। আমি ওদেরকে সস দিয়ে দিয়েছি, আমি নিজেও সস দিয়ে খাবো, আর আপনাদের দাদাকেও কিন্তু আমি এটাই দিয়েছি। তো আগে থেকে করে রাখিনি এই কারণেই, কারণ আগে থেকে করে রাখলে না এটা ভালো লাগে না, এটা গরম গরম করে গরম গরম খেতেই ভালো লাগে। আমি আপাতত চায়ের সাথে খাবো ভাবছি। তো চলুন বানিয়ে নিই আগে। জানেন তো, জীবনের পথে চলতে চলতে এমন কিছু সময় প্রতিটি মানুষের আসে, প্রায় প্রতিটা মানুষের বলতে গেলে, যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, যখন অনেক কষ্ট করেও আশানুরূপ ফল পাওয়া যায় না, নিজের ভাগ্যকে না অভিশাপ দিতে ইচ্ছে করে। তখন মনে হয় সব কিছু বোধহয় শেষ হয়ে গেছে এই জীবনে। আমি একদম হালকা তেল দিয়ে তারপরে বানাই, খুব অল্প দিয়েছি আর কি, বোঝাই যাবে না। তবে এটা কিন্তু বিনা তেলেও বানানো যায়, যদি কেউ চান তাহলে বিনা তেলেও বানিয়ে খেতে পারেন। আমার ভালো লাগে, ওই জন্য হালকা একটু তেল দিই। একটু তেল দিলে কি বেশ ভাজা ভাজা টাইপের হয়, তো ওই জন্য তখন মনে হয় ঈশ্বর বোধহয় আমাদের কথা শুনছেন না, তিনি বোধহয় শুনতে পাচ্ছেন না। কিন্তু মানুষের কাছে যেটা শেষ বলে মনে হয়, ঈশ্বরের কাছে সেটি নতুনভাবে শুরু হওয়ার প্রথম ধাপ। তাই কখনোই কঠিন পরিস্থিতিকে জীবনের শেষ বলে মনে করা উচিত নয়।
মনে রাখতে হবে, রাত যত গভীর হয় ভোরের আলো কিন্তু ততই আস্তে আস্তে কাছে আসতে থাকে, তাই না? কোনো কিছুই চিরস্থায়ী নয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, ঠিক তেমনি দুঃখও কিন্তু চিরস্থায়ী নয়। সবই আস্তে আস্তে কিন্তু পরিবর্তনশীল। আপনাদের দাদা কিন্তু ছেলেদেরকে দিতে গিয়েছিলেন, তখনই টুকটাক কিছু এনে দিয়েছেন। টুকটাক কিছু বলতে একটু মাছই এনে দিয়েছেন আর কি, আর একটু আলু ছিল না, সেই অল্প একটু আলু নিয়ে আসা হয়েছিল। আর এদিকে আমার তো লাউ ছিলই ঘরে, তো ভাবলাম যে চলো আজকে তাহলে লাউটা করার কিন্তু সুযোগ। খুব ভালো বেশ কিছু চিংড়ি মাছ এনেছেন আপনাদের দাদা, তার জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গে লাউটাকে করব বলে একেবারে কাটতে শুরু করে দিলাম। বেশ অনেক দিন হলো আমাদের কিন্তু বাড়িতে লাউ চিংড়ি করা হয় না। গোয়াতে আজকে অনেক দিন পর লাউ চিংড়ি বানালাম। আসলেই যখন চিংড়ি মাছ থাকে তখন হয়তো লাউ থাকে না, আবার যখন লাউ থাকে তখন হয়তো চিংড়ি মাছ থাকে না, তাই অনেক সময় অনেক রকম করেই রান্না করা হয়েছে। তবে লাউ আর চিংড়ি মাছ একসাথে কিন্তু পাওয়া যায়নি আর কি, পাওয়া যায়নি মানে হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, আজকে যখন লাউ বাড়িতে আছে আর বেশ চিংড়ি মাছগুলোও সুন্দর সুন্দর আছে, ওর জন্য কিন্তু পরিষ্কার করে বেছে ধুয়ে একেবারে রেডি করে তারপরে আমি তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ বাছতে তো অনেক সময় লাগে, আপনারা তো সবাই জানেন। ওই যে পিঠের যে কালো মতন যে অংশটা থাকে শিরদাঁড়াটা, সেটা ফেলতেই অনেকটা সময় লেগে যায়। তারপরে চিংড়ি মাছগুলো একেবারে পরিষ্কার করে নিয়েছি কিছু। তো এই যে সমস্ত কিছু কেটে টেটে চলে এসেছি, আর এরপরে রান্নাটা শুরু করে দিই। এই যে চিংড়ি মাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখানে কিছু ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোও করে নিয়েছি। চলুন এবার রান্নাটা বসাতে হবে, তাহলে দেরি হয়ে যাবে আবার। তো ডিমটা যেহেতু আগে সেদ্ধ ছিল ওর জন্য ডিমটা বসিয়ে দিলাম। চিংড়ি লাউ সবই হয়ে গেছে কাটা, কিন্তু দেখবেন লাউটা হতে একটু সময় লাগে, যেহেতু জল বেরোয় ওর জন্য কিন্তু আমি আগে ডিমটা করতে নিয়ে নিলাম। কারণ এখনই বাচ্চারা সব স্কুল থেকে চলে আসবে, ছোট বেটু তো আগে আসবে, ওর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ডিমটা করে নিই। রান্নাগুলো তাড়াতাড়ি করে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই পরিবর্তনের নিয়মকে যে মেনে নিতে পারে, মানে সুখের পর দুঃখ আসবে, দুঃখ থাকবে, আবার দুঃখের পর আবার সুখ আসবে, এই রকম পরিবর্তনশীল, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? কিন্তু সবাই মেনে নিতে পারি না, এটাই আমাদের একটা দোষ, তাই না? আসলে কি মনকে মানানো যায় না। আসলে কি এই পরিবর্তনের নিয়মকে যে মেনে নিতে পারে সে কখনোই কিন্তু ভেঙে পড়ে না। এই সত্যটি মেনে নিতে না পারাই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ। আর এটাই কিন্তু স্বাভাবিক, আমরা যতই বলি এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? যেই মুহূর্তে আমাদের কষ্টটা হয় সেই মুহূর্তে আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। যাই হোক, এদিকে কিন্তু ডিমটার মশলা কষানো হয়ে গেছে, একদম নর্মাল ভাবে সাদামাটা ডিম করছি। ওদিকে ছোট বেটুকে স্নান করানো হয়ে গেছে, ও কিন্তু চলে এসেছে। একটুখানি জল দিয়ে দিয়ে স্কুল থেকে চলে এসছে, ওর মতন করে খেলছে। স্নান টানও করিয়ে দিয়েছি না বাবা? শুধু জল খেও না। ওয়েলকাম বাবা, খাও, ভালো খেলো। তো এই যে ডিম এদিকে হয়ে গেছে, এদিকে চিংড়িগুলো ভেজে নেব। আর যেটা বলছিলাম, আমরা যখন কোনো কাজ শুরু করি তখন সেই কাজটা শুরু করার আগেই আমরা ভাবতে থাকি এই কাজটি সাফল্য লাভ করবে নাকি ব্যর্থ হবে। তখনই কিন্তু আমাদের মনে ভয়ের সঞ্চার ঘটে, আর মনে কিন্তু হতাশার জন্ম নেয়। এটা কিন্তু বাস্তব। যাই হোক, একটু বলে নি ভিডিও সংক্রান্ত একটু কথায় আসি। এই যে এখানে কিন্তু চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর দু একটা চিংড়ি মাছও তার মধ্যে দিয়ে ভীষণ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে চিংড়ি মাছের মাথা এত সুন্দর খেতে লাগে। আর তার সাথে লাউয়ের যে খোসা সেটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। 1 কোয়া 2 কোয়ার মতো রসুনও দিয়েছি। আর এখানে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটাটা দিয়ে দেবো। যাই হোক, যেটা বলছিলাম, আর মনে যখন সাফল্য লাভের জন্য আমাদের মানে ভয়ের যে সঞ্চারটা ঘটে, হতাশার জন্ম নেয় তার থেকেই কিন্তু। কর্মফলকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়া উচিত,
দেখবেন মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। আর এই সব কিছুর ক্ষেত্রেই ভয়হীন মনই হলো শান্তির পরম উপায়। কাজেই আমাদের মূল কথা হলো যে আমাদের মনের সমস্ত কিছু ভয় কিন্তু প্রকৃতির ওপর ছেড়ে দিতে হবে, ভবিষ্যতের চিন্তা ভাবনা ভগবানের ওপর ছেড়ে দিতে হবে। আমাদের কাজ আমাদেরকে করে যেতে হবে, কোনো ফলের আশা না করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা পরম তৃপ্তি পাবো। আর যে সমস্ত কাজগুলো আমরা ভালোবাসি সেগুলোই করব। এই যে ঢাকা দিয়ে দিয়ে করলাম বলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এইবার চিংড়িগুলো দিয়ে দেবো, চিংড়িগুলো দিয়ে তারপরে একটু নেড়ে নেব। এই এতগুলোই চিংড়ি দেবো, খুব বেশি দেবো না, কিছুটা চিংড়ি কিন্তু রেখেও দিয়েছি। আর লাউটাও অনেকটা কম কম হয়ে গেছে, আসলে লাউ তো অল্পই হয়ে যায়, তাই না? এই যে দেখুন আমার কিন্তু লাউ চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে, সাথে কিন্তু ধনেপাতাও আছে, একটুখানি ধনেপাতাও দিয়ে দেব, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে মশলার মধ্যে কিন্তু আমি আদা আর জিরে বাটা এটাই দিয়েছি, আর কিন্তু কিছু দিনই সাথে অবশ্যই কালো জিরে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদিন কিন্তু বানিয়ে দেখতেই পারেন। আর লাউ চিংড়িটা কেমন হলো বা ভিডিওটা কেমন লাগছে জানাতে পারেন। এখানে খেলা আছে, ওরে বাপরে এ তো লম্বা লাইন, এখানে সব কিছু আছে। বাবা এটাকে দেখো, এটা সামনে কি সুন্দর লাগছে না? এই যে ভাঙা চোরা, কারোর চাকা নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর মাথা পর্যন্ত নেই। বলো কি ভালো লাগছে? ওরে বাপ, কি হচ্ছে? লাইন চেঞ্জ, আচ্ছা আচ্ছা। ও আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ছোট্ট একটা লাইক আর হাইপ দিয়ে সাথে থাকবেন। আর এই বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।